দেশে চলমান কারফিউ গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। উদ্ভূত পরিস্থিতি কাটিয়ে অনেকটাই স্বাভাবিক রাজধানী। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ানো হচ্ছে কারফিউ শিথিলের সময়সীমা। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা কারফিউ শিথিল থাকবে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারফিউ শিথিলের সময়ের সঙ্গে বেড়েছে অফিসের কর্মঘণ্টাও। এতে সকালেই রাজধানী ফিরেছে তার আগের রূপে। সড়কে বেড়েছে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি গণপরিবহনও। এর মধ্যে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় যানজট। অফিস শুরু হয়েছে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলতেছে, তো এইখানে আমরা খুব নিরাপদেই চলাচল করতে পারতেছি। আমি সদরঘাট গেছিলাম জগন্নাথ কলেজে, রাস্তা গুলিস্তান সব জাম, কোনো রাস্তা খালি নেই। যানজট বাড়ছে, মোটামুটি যানজট চারদিকেই আছে। আমি আসলাম তো মতিঝিল থেকে, মোটামুটি জাম আছে। এদিকে ভিন্ন চিত্র দূরপাল্লার বাস টার্মিনালে। যাত্রী না থাকায় অলস সময় পার করছেন কাউন্টারের কর্মীরা। সময় মতো ছেড়ে যাচ্ছে না কোনো বাস। চলাচল বন্ধ রেখেছেন অনেক পরিবহন। ছোট করে মালিকে কইতেছে গাড়ি বন্ধ রাখো, স্টপ তো এক বাজাইতেছে গা। আমি চিন্তা আছি 2500 টাকা ভাড়া, তেল লাগে 8,500 টাকা আপডাউনে। আসলে যাত্রী নাই বলতেই চলে। একটা পরিবহনে 10 জন 12 জন যায়। আপনার বিভিন্ন রোডে আপ ডাউন করলে মালিকদের 15,000 20,000 টাকা করে লস হয়। আজকে আপনার গেছে রাজনগর পর্যন্ত, গাড়ি যাত্রী আছে 4 জন। এই গাড়ি লই যাইয়া ওদের তেল সর্বনাশ করে লাভ নাই। সপ্তাহের প্রথম কার্যদিবসে ভিড় ছিল ব্যাংকগুলোতে। টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি ইউটিলিটি বিল জমা দেন গ্রাহকরা। কর্মকর্তারা জানান ব্যাংক খাতে বেড়েছে লেনদেন। স্বতঃস্ফূর্তভাবে তারা লেনদেন করেছে। বিশেষ করে বিদ্যুৎ বিলের খুব প্রেশার ছিল, উত্তোলনের প্রেশারটা একটু বেশি ছিল। গত সপ্তাহে 2 দিন একটু বেশি ছিল, আর তার তুলনায় আজকে একটু কম। আজকে জমা উত্তোলন দুটাই মোটামুটি স্বাভাবিক ছিল। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বেশি ছিল, গত সপ্তাহে 2 দিন একটু